পৃথিবীর ইতিহাসে এমন একটি সূরা আছে যে প্রতিটি মুসলমান প্রতিদিন অন্তত ১৭ বার তেলাওয়াত করে। এক বছরে প্রায় ৬,০০০ বারেরও বেশি। কোরআনের আর কোনো সূরা, আর কোনো আয়াত এত বেশি বার, এত নিয়মিত তেলাওয়াত করা হয় না। আর এই সূরার নাম হলো সূরা আল ফাতিহা। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা কি সত্যিই বুঝি আমরা কি পড়ছি? সত্যিকার অর্থে সূরা ফাতিহা হলো পুরো পবিত্র কোরআনের একটি অ্যাবস্ট্রাক্ট। আমরা যদি পবিত্র কোরআনটাকে যদি একটু ডিপ অ্যানালাইসিস করি, তাহলে এর ভিতরে কি আছে? পুরো পবিত্র কোরআনে আছে ১১৪ টি সূরা, ৬,২৩৬ টি আয়াত, ৭৭,৪৩৯ টি শব্দ, ৩,২৩,০১৫ টি অক্ষর এবং ৬০৪ পাতার একটি গ্রন্থ। তো বিশাল একটি গ্রন্থ, কিন্তু তার অ্যাবস্ট্রাক্ট মাত্র ৭ টি আয়াতে। ভাবা যায়? আমি যদি ভুল না করে থাকি, তাহলে সময়টা ছিল ২০১৯ সাল। আমি তখন পিএইচডি করছিলাম। আমি তখন পিএইচডির একেবারে শেষ পর্যায়ে আছি মালয়েশিয়াতে। ৫০০ পাতার একটা থিসিস লিখে ফেলেছি। তো একটা ছোট অংশ বাকি ছিল। সেই ছোট অংশটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে পুরো ৫০০ পাতার যে পিএইচডি থিসিসটা, সেটাকে ১ পাতারও কমে আপনাকে লিখে শেষ করতে হবে। তো জিনিসটা ছোট হলেও তো জিনিসটা অত সোজা ছিল না। কারণ আমি লিখছি আর কাটছি, লিখছি আর কাটছি। তো এভাবে লিখছি আর কাটছি করতে ৬ মাস কেটে গেল। তো একসময় আমার পিএইচডি সুপারভাইজার আমাকে তলব করল। তলব করে আমাকে বলল যে, "ফেরদৌস, I don't think that you are capable to finish your পিএইচডি। কারণ তুমি তোমার পিএইচডির সর্বোচ্চ সময়টা নিয়ে নিয়েছো। এখন তুমি যদি ইমিডিয়েটলি এটা যদি সাবমিট করতে না পারো, তাহলে পিএইচডি কমিটি তোমাকে আর সময় দিবে না এবং তোমার পিএইচডি আবার নতুন করে শুরু করতে হবে এবং এখানেই শেষ।" আসলে সত্যিকার অর্থে আমি সেই দিনটার কথা ভুলতে পারি না। কারণ আমি কোনোভাবেই আমার পিএইচডির অ্যাবস্ট্রাক্টটা মিলাতে পারছিলাম না। এবং আমি হতাশ, আমি কমপ্লিটলি কাইন্ড অফ এ লস্ট। আমার কাছে মনে হচ্ছিল যে আমার পৃথিবীটা এখানেই শেষ হয়ে যাবে। তো যেকোনো একটা সময় পড়ন্ত এক বিকেলে আমি মনে ভাবছিলাম যে আমার তো মনে হয় আর পিএইচডিটা হলো না। আমাকে দেশে ফিরে যেতে হবে। তো সেই সময়ে YouTube এ স্ক্রল করতে হঠাৎ করে কাকতালীয়ভাবে সূরা ফাতিহার একটা তফসির আমার কাছে আসলো। তো আমি আনমনে এটা একটু দেখলাম। তো দেখার পর আমার কাছে বেশ একটু কৌতূহল লাগলো। এবং তারপরে কেন জানি না আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম, একটু স্টাডি করলাম, একটু কোরআন পড়লাম এবং পড়বার সাথে আমার মাথায় একটা বজ্রপাতের মতো আঘাত করল। সেটা হচ্ছে, যে কাজটি আমি আমার পিএইচডি থিসিসের অ্যাবস্ট্রাক্ট এ করতে পারিনি, সেটা সূরা আল ফাতিহা ১৪০০ বছর আগে করে ফেলেছে। পুরো কোরআনের সারসংক্ষেপ মাত্র ৭ টি আয়াতে। দেখুন, আমি তো একজন রিসার্চার, অনেক গবেষণা করেছি, অনেক জার্নাল লিখেছি, বই লিখেছি, অনেক বড় প্রফেসরদের সাথে কাজ করেছি। কিন্তু আমি আপনাকে বলতে পারি যে এই যে সূরা ফাতিহার যে কম্পোজিশন, যে অ্যাবস্ট্রাক্ট, যে কোয়ালিটি, যে কনস্টিটিউশন, এতটা ইন্টিগ্রেটেড, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই সূরা ফাতিহার মতো একটা অ্যাবস্ট্রাক্ট লেখা সম্ভব নয়। এটা এআই দিয়েও সম্ভব নয়।